বাড়ি ফেরার পথটা বেশ শান্ত ও আরামদায়ক ছিল, যা বিয়ের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সম্ভব হয়েছে। জাংকুকের এক হাতটা স্টিয়ারিং এর উপরে ছিল, অন্য হাতটি অলস্য ভরে গিয়ার শিফটের উপরে রাখা ছিল এবং চোখ ছিল রাস্তার দিকে নির্ধারিত। তার স্ত্রী তে তার পাশে বসে আছে, তার হাত দুটো প্রায় কোলের উপরে ভাঁজ করা, চোখ দুটো আলো শহরে ঝাপসা হয়ে পেছনে চলে যেতে দেখছে। জাংকুক তার দিকে আলতো দৃষ্টিতে তাকালো। তের চোখের পাতা ঘুম ঘুম চোখে কাঁপছিল, ঠোঁট সামান্য ফোলা, বড্ড নিষ্পাপ, বড্ড লোভনীয়। একটা শান্ত ছায়া ঘেরা গলির মধ্যে গাড়িটি থামানোর আগে জাংকুক মনে মনে মুচকি এসে জিভ দিয়ে একটা হালকা শব্দ করলো। তে চারিদিকে একটু কনফিউজড হয়ে তাকালো। আমরা কেন থেমে গেলাম জাংকুক? পেছনের সিটে যাবে তে? জাংকুক তের দিকে মাথা ঝুঁকিয়ে নিচু স্বরে বলল, ও ইউ মিন লাইক যদি আমি ভালোভাবে একটু ঘুমিয়ে নিতে চাই, তাই তো? জাংকুক তের কথা শুনে চাপা হেসে উঠল। সামথিং লাইক দ্যাট। তে বিনা দ্বিধায় পেছনের দিকে চলে গেল। দ্যাটস সুইট অফ ইউ জাংকুক। সোজা হয়ে বসতে বসতে সত্যি আমার শরীরটা একদম শক্ত হয়ে গেছিল জানো। তে পেছনের সিটে ঢুকে ছোট্ট খরগোশের মতো এক কোণে বসে পড়লো, হাঁটু ভাঁজ করে। আবারও সিট বেল্টটা টেনে নিল তে নিজের দিকে এবং কথাগুলি বলল। জাংকুক তেকে অনুসরণ করলো। তার পেছনের দরজাটা আলতো হয়ে বন্ধ হয়ে গেল। জাংকুক কাছে ঝুঁকে আসতেই জাংকুকের দৃষ্টি তের উপরে জ্বলন্ত হয়ে উঠল। তে, তুমি কি নিশ্চিত যে তুমি জানো আমি তোমাকে এখানে এসে বসতে কেন বললাম সুইট হার্ট? তে জাংকুকের কথা শুনে মাথা নাড়ল এবং বলল, কারণ এটা আমার জন্য কমফোর্টেবল, তাই না? তুমি এমনি এমনি না দেখালেও আমি ভালো রকম জানি তুমি আমার জন্য অনেক কেয়ারিং জাংকুক। জাংকুক হতবাক হয়ে তের দিকে তাকিয়ে রইল। জাংকুকের হাতটা মাঝ আকাশে নিয়ে গিয়ে হঠাৎ করে থেমে গেল, কারণ জাংকুক বুঝতে পারছিল না যে সে তের গালটা আলতো করে ছুঁয়ে দেবে নাকি তেকে একটা ধমক দিয়ে হুঁশ ফেরাবে। তে তার পাশের সিটটা দেখিয়ে বলে, তুমিও কি রেস্ট নিতে চাও জাংকুক? আমি কিন্তু তাহলে সরে যেতে পারি। তের পাশে গা এলিয়ে দিতেই জাংকুক মুখ থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরোলো এবং জাংকুক তার এক হাত সিটের পেছন দিকে তের মাথার উপরে রাখলো। তে কিছু না ভেবেই জাংকুকের কাঁধে মাথা রাখলো। জাংকুক ইতিমধ্যে গাড়ির ছাদের দিকে তাকিয়ে ব্যঙ্গ হাসি দিয়ে নিচু স্বরে বিড়বিড় করে বলল, হে ঈশ্বর, তোমাকে নিয়ে আমি কি করব? তে উদ্বিগ্ন হয়ে জাংকুকের মুখের দিকে তাকালো এবং বলল, তুমি কিছু বললে জাংকুক? জাংকুক মৃদু হাসলো এবং জাংকুক নিজের ঠোঁট দুটো তের চুলে ছুঁয়ে দিল। ইয়েস, জাস্ট সুইট ড্রিম বেবি ওয়াইফি। জাংকুক আরো কাছে এসে তের পেছনের সিটে এক কোণই রাখলো। জাংকুকের কালো চোখ দুটো তের উপরে নির্ধারিত রয়েছে। মুখ জুড়ে বোঝা যাচ্ছে সামান্যতম আভাস খুঁজছিল সে, কিন্তু তে তখনও নিজের পোশাক ঠিক করতে ব্যস্ত ছিল। আচ্ছা তে, তুমি কখনো এইভাবে কল্পনা করেছিলে? জাংকুক নিচু স্বরে জিজ্ঞাসা করলো। তার নিঃশ্বাস তের গালে সুরসুরে দিচ্ছে। তে মৃদু হেসে জাংকুকের দিকে তাকালো। হ্যাঁ, আমি যতটা ভেবেছিলাম পেছনের জায়গাটা আর চেয়ে অনেক বেশি কমফোর্টেবল। জাংকুক হতবাক হয়ে তের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। আমি এটা বোঝাতে চাইনি তে। উপলব্ধিতে তের চোখটি বিস্ফোরিত হয়ে গেল। ও রাইট, তুমি হয়তো সম্ভবত গুরুত্বপূর্ণ ক্লায়েন্টদের জন্য এখানে পেছনে কিছু একটা রাখো, তাই না? যাতে যাত্রার সময় তারা আরাম পান। বোঝা যাচ্ছে কেন তুমি আমার সাথে এতটা যাচাই করবে। জাংকুক টানা 3 সেকেন্ড ধরে তের দিকে তাকিয়ে রইল, তারপর পেছনে হেলান দিয়ে নরম একটা শব্দ করে সিটে গায়ে লেগে চোখ বন্ধ করে ফেললো। উফ, এই মেয়েটা একদিন আমাকে মেরে ফেলবে। সে নিচু স্বরে বিড়বিড় করে বলল, হ্যাঁ ওটা কি ছিল? মাথা কাত করে তে জিজ্ঞাসা করলো জাংকুককে। নাথিং। চোখটা বন্ধ করে তের কথার উত্তর দিয়ে আবারও পুনরায় সামনের সিটে ফিরে গেল। কেন, আমি কি কোনো ভুল করে ফেলেছি জাংকুক? না তে। জাংকুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। এরই মধ্যে পেছনের দরজাটা খুলতে শুরু করলো। তুমি সবকিছুই ঠিকঠাক করেছো তে। আমার মনে হয় তোমার এখনো ঘুমিয়ে নেওয়া উচিত ছিল। তুমি অতিরিক্ত কাজ করো জাংকুক। তে কিছুটা বিভ্রান্ত হয়ে জাংকুককে বলল। তারপর জাংকুক তের দিকে ভ্রু কুঁচকে তাকালো। তাই তে তাড়াহুড়ো করে আবারও তার পাশের সিটে এসে বসে পড়ল। জাংকুক আবারও ড্রাইভিং সিটে বসলো। সামনের দিকে সোজা হয়ে তাকিয়ে চোয়াল দুটো শক্ত করে ঠোঁটে একটা শুকনো হাসি ফুটে উঠল জাংকুকের। তে তার পাশের সিটে বসে সিট বেল্টটা বাঁধলো এবং রেডিওর দিকে হাত বাড়ালো। ওহ, মাই ফেভারিট মিউজিক। জাংকুক একটিও কথা বলল না, শুধু গাড়িটা রাস্তায় ফিরিয়ে আনলো আর রেডিওতে গান বাজতে থাকলো। কিন্তু এই চিন্তাগুলো আরো জোরালো ছিল। দূরে রাখা
আকাশে মেঘের গর্জনের সাথে সাথে বৃষ্টি অবিরাম জানলাটিকে আটকে দিচ্ছিল। আধ ঘন্টা আগেই বিদ্যুৎ চলে যাওয়ায় অ্যাপার্টমেন্টটির সোফার মোমবাতির আলোয় আচ্ছন্ন হয়ে উঠেছে। জাংকুক হুডি আর একটা হাফ প্যান্ট পরে সোফায় গা এলিয়ে দিয়ে অলসভাবে একটি বইয়ের পাতা উল্টাচ্ছিল। অপরদিকে তে কফি টেবিলের পাশে মেঝেতে পা পা ভাঁজ করে বসে পাজেলের টুকরোগুলি গোছাচ্ছিল। জাংকুক এক মুহূর্তে তের দিকে তাকিয়ে রইল। জাংকুকের মনোযোগ তের গোলাপি ঠোঁট যেভাবে চেপে রেখেছে তে, পাজেল পিসেসগুলি খাপ না খাওয়ায় যেভাবে তে বিড়বিড় করছিল, বড্ড মূল্যবান, যেন খুব সহজে জাংকুক তাকে নষ্ট করে দিতে পারে। জাংকুক বইটা বন্ধ করে আড়মোড়া ভাঙলো। হেই তে, তোমার কি ঠান্ডা লাগছে? একটু একটু লাগছে। কেন? তে কথাটা জাংকুকের দিকে তাকিয়ে বলল। এদিকে এসোতে। জাংকুক সোফায় তার দুই পায়ে বসার জায়গাটা ইশারা করে দেখালো তেকে। আমি তোমাকে গরম করে দিচ্ছি জানছো না? তোমার শরীর কি সবসময় হিটের মতো গরম থাকে জাংকুক? এনিওয়েজ, ঠিক আছে। তে মিষ্টি করে হেসে তে উঠে দাঁড়ালো এবং কোনো দ্বিধা ছাড়াই সামনের দিকে মুখ করে ঠিক জাংকুকের দুই পায়ের মাঝখানে বসে পড়ল, যেন জাংকুক একটা তের কাছে চেয়ার। তে এমনকি জাংকুকের বুককে বালিশ হিসেবে ব্যবহার করছে। পেছনে হেলান দিয়ে তৃপ্তির নিঃশ্বাস নিল তে। জাংকুক থমকে গেল। সেটা কখনো কল্পনা করতে পারেনি। কমফোর্টেবল? জাংকুক কথাটি একটু গভীর কণ্ঠে বলল। অনেক। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। জাংকুক সাথে সাথে আরো সতর্ক হয়ে বসলো। জাংকুক, ইউ স্মেল সো নাইস। জাংকুক নিজেকে সামনে রাখার চেষ্টা করে ধীরে ধীরে শ্বাস ছাড়ছে। তে, আমি যখন তোমাকে এখানে আসতে বলেছিলাম তখন ঠিক এটা বোঝাতে চাইনি, জানো তো। তে তার মাথাটা সামান্য ওপরে তুললো। তুমি চেয়েছিলে আমি তোমার পাশে বসি জাংকুক? না। জাংকুক দাঁতের দাঁত চেপে আলতো করে তের কোমর জড়িয়ে ধরলো। আমি তোমাকে আমার কাছে চেয়েছিলাম তে। কিন্তু জাংকুক, আমি তো তোমার কাছেই আছি। তে হাসি মুখে বলল এবং জাংকুকের হাতটা আরো শক্ত করে প্যাঁচিয়ে নিল নিজের কোমরের চারিপাশে। আর উষ্ণতা, যেমনটা তুমি কথা দিয়েছিলে। জাংকুক ছাদের দিকে তাকিয়ে 5 পর্যন্ত গুনল। জানছো না? জাংকুক তের চুলগুলো আছড়াতে আছড়াতে শান্তভাবে বলল, মাঝে মাঝে আমি যখন কিছু বলি তখন আমি সবসময় আক্ষরিকভাবে উষ্ণতার কথা বলি না তে। ও, তার মানে কি মানসিক উষ্ণতা? তের কথা শুনে জাংকুক অবাক হয়ে যায়। না। জাংকুক হতাশভাবে হেসে তার কপালটা তের কাঁধে ঠেকিয়ে দেয়। ও গড, তুমি আমাকে মেরে ফেলবে তে একদিন। তে খিলখিল করে হেসে উঠল জাংকুকের কথায়। জাংকুক কি করছে তা না বুঝেই কিন্তু তের ত্বকের উপরে হেসে ওঠার সময় জাংকুকের কণ্ঠস্বর শুনতে বেশ ভালো লাগছিল তে। আমি কি তোমার জন্য চা বানাবো জাংকুক? তে, জানছো না, আমার চার চেয়েও শক্তিশালী কিছু দরকার তে। জাংকুক কথাটি বিড়বিড় করে বলল। হ্যাঁ, নাথিং, চা পারফেক্ট হবে তে। ঘরটা ল্যাভেন্ডারের গন্ধে আর গরম আবহাওয়ায় ভরে উঠেছিল। তে জাংকুকের একটা শার্ট পরে পেছনে পা মুড়িয়ে বসেছিল। তের ভেজা চুলগুলো তখনও তোয়ালি জড়ানো। জাংকুক ধূসর রঙের একটা শর্ট প্যান্ট পরে আর একটা কালো জামা পরে কাঁধে তোয়ালি ঝুলিয়ে রেখেছে। ভেজা চুলগুলো এলোমেলো অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে এলো জাংকুক। জাংকুক দরজার কাছে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেল। তার চোখ স্থির হয়ে গেল বিছানায় বসে থাকা তের উপরে। তে গুনগুন করতে করতে ফোন স্ক্রল করছে আর তার পা দুটো সামান্য দুলছে। জাংকুক চুলে হাত বুলিয়ে নিচু গলায় বিছানার দিকে এগিয়ে গেল। আচ্ছা তে, আমি যখন থাকি না তুমি সবসময় আমার টি শার্ট পরে থাকো, তাই না? হ্যাঁ, কারণ তোমার টি শার্টটা অনেক নরম জাংকুক। আহা, এই কথা? নাকি তুমি শুধু আমার গন্ধটা পছন্দ করো তে? সেটাও, বডি ওয়াশের মতো গন্ধ এবং সামথিং এক্সপেন্সিভ। জাংকুক তের কথা শুনে খিলখিল করে হেসে তের হাঁটুর দিকে ঝুঁকে পড়ল। জাংকুকের একটি হাত মাদুরের উপরে রাখা। জানোতে, বেশিরভাগ মানুষই ভাবে যখন একজন পুরুষ টি শার্ট ছাড়া হেঁটে আসে এইভাবে ঝুঁকে আসে। জাংকুক থামলো। জাংকুকের ঠোঁট তের কানের মাত্র কয়েক ইঞ্চি দূরে। সে কি কিছু একটা শুরু করার চেষ্টা করছে? তে কথাটি মনে মনে বলল। আচ্ছা, তে একটু নরম গলায় বলল এবং জাংকুক ভ্রু কুঁচকে ফেলল। তাহলে অবশেষে তুমি বুঝতে পেরেছো তে? তে চঞ্চলভাবে চিন্তামগ্ন হয়ে মাথা কাত করলো। একটা সিরিয়াস কনভারসেশন কিছু? হোয়াট? তুমি জানো আমাদের ভবিষ্যৎ বা আর্থিক পরিকল্পনা সম্পর্কে? জাংকুক তের কথা শুনে তের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। জাংকুক কি বলবে বুঝতে পারছিল না। তে, আমি আর্থিক পরিকল্পনা আলোচনা করার জন্য আমি কেন টি শার্ট ছাড়া থাকবো তে? আমি জানি না জাংকুক, হয়তো তোমার খুব গরম লাগছে। জাংকুক চোখ বন্ধ করলো, চোয়াল শক্ত করে ধীরে ধীরে হেলান দিয়ে বসলো। উদ্বিগ্ন হয়ে তের হাতের দিকে নিজের হাত বাড়ালো।
ওয়েট, তুমি কি অন্য কোনো বিষয়ে কথা বলতে চাও জাংকুক? জাংকুক চোখ খুলল, তার মুখে ভাব বোঝা যাচ্ছিল না। ইয়েস দে, আমি কিছু একটা শুরু করতে যাচ্ছিলাম। লাইক হোয়াট? একটা মুহূর্তের জন্য জাংকুকের দৃষ্টি তার ঠোঁটের উপরে পড়ল, তারপর আবারও আগের জায়গায় ফিরে এলো জাংকুক। কিন্তু জাংকুক কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। দাঁড়াও জাংকুক, আমি তো তোমাকে আমার সেভ করা একটা রিল দেখাতে ভুলেই গিয়েছি। জানো জাংকুক, কুকুরটা কি মজা করছিল। তে তাড়াহুড়ো করে আবার ফোনটা হাতে নিল। জাংকুক চোখে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ল। সে আর চেষ্টা করছিল না। ভুলে যাও। কই দেখাও দেখি তোমার কুকুরের ভিডিওতে। সেদিনের দিনটা ছিল আরো 5টা সাধারণ দিনের মতোই। জাংকুক অনিচ্ছের সত্ত্বেও তেকে আলমারি গোছাতে সাহায্য করছিল। জাংকুক প্রায় সঙ্গে সঙ্গে অনুশোচনা করল। চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়েছিল। বাক্সগুলো বিপজ্জনকভাবে স্তূপ করে রাখা আছে। পাশের শোয়ার ঘরটিতে হ্যাঙ্গার আর ভুলে যাওয়া সোয়েটারগুলি এক জঙ্গলে পরিণত হয়েছে। জাংকুক মেঝেতে শুয়ে খাটের নিচ থেকে এক একটা শিক বের করছিল। এমনই সময়তে জাংকুকের দিকে ঝুঁকে পড়ল। তে ঘরে অন্য প্রান্ত থেকে কিছু একটা নেওয়ার জন্য হাত বাড়াতে গিয়ে দুর্ভাগ্যবশত তে মেঝেতে পড়ে থাকা একজোড়া মোজার ওপরে পা পিছলে পড়ে গেল। তে শরীরটা একদিকে হেলে গেল, হাত পা এলোমেলোভাবে নড়তে লাগলো এবং পরের মুহূর্তেই তে সোজা জাংকুকের উপরে এসে পড়ল। তারা একে অপরের সাথে মিশে গেল। জাংকুকের হাত দুটো তের কাঁধে ছড়ানো এবং তাদের দুজনের মুখটা একে অপরের থেকে মাত্র 1 ইঞ্চি দূরত্বে। তে ইতিমধ্যে জাংকুককে পুরোপুরি পিন করে দিয়েছে। ও নো জাংকুক, আর ইউ ওকে? তুমি বলো তে, তুমি তো ঠিক আছো তো? তে নিজেকে তোলার চেষ্টা করলো, কিন্তু তের হাঁটু সরে গিয়ে ঠিক জাংকুকের পায়ের মাঝখানে সোজা চাপ দিল। জাংকুকের পুরো শরীর শক্ত হয়ে গেল। জাংকুক, আমি তোমাকে কষ্ট দিয়েছি? জাংকুক দাঁতের দাঁত চেপে হাসার চেষ্টা করলো এবং তের কোমর আঁকড়ে ধরলো। সেটা নির্ভর করে তে তোমার আঘাত কিভাবে সংঘিত করে তার উপরে। তে হাঁপিয়ে উঠলো। ওয়েট, আমার হাঁটুটা কোথায় গেল? ঠিক যে কারণে তুমি মনে করো এটা হওয়া উচিত নয় তে। জাংকুক গঙিয়ে উঠল। তে আতঙ্কে নড়ে চড়ে সরে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু তের হাত আবারও ফসলে গেল। আর কোনোভাবে সেই ধস্তাধস্তির মধ্যেই তাদের মুখ আরও কাছাকাছি চলে এলো। তাদের দুজনের নাক একে অপরের সাথে ছুঁয়ে গেল। আর শেষ পর্যন্ত তার হাত দুটো জাংকুকের খোলা বুকের উপরে গিয়ে পড়লো। তাদের দুজনের পা জড়িয়ে গেল। তে জমে গেল। জাংকুকও নড়ল না। দরজাটা এমনভাবে নড়ে উঠলো যেন হৃৎপিণ্ড। আর তের মস্তিষ্ক অবশেষে কিছু একটা বুঝতে পারলো। তের চোখ দুটো সামান্য বড় হয়ে গেল। আর ওই জাংকুকের হৃদয় কেঁপে উঠলো। তোমার কি মনে হচ্ছে তে? আমরা তে পলক ফেলে তাদের অবস্থানের দিকে তাকালো। আমার মনে এটাই হতে পারে। তে কথাটা একটু ফিসফিসিয়ে বলল। জাংকুক তের কথা শুনে স্মাইক করলো এবং বলল, ওয়ানা কন্টিনিউ বেবি গার্ল? তে আটকে উঠে সঙ্গে সঙ্গে জাংকুকের উপর থেকে গড়িয়ে নেমে একটা বালিশে মুখ গুজে দিল মুখ লুকানোর জন্য। জাংকুক, আমি ইচ্ছা করে করিনি, আমি শুধু পড়ে গিয়েছিলাম। জাংকুক হাসতে হাসতে উঠে বসলো। দুই হাত নিজের মুখ ঘষতে লাগলো। তুমি পড়ে গেলে? একেবারে আমার অন্তরের ভিতরে তে। তে বালিশের পেছন থেকে জাংকুকের দিকে উকি দিল। ঠোঁট হালকা খোলা। তের গাল দুটো তখন যেন গোলাপের মতো লাল হয়ে গিয়েছে। জাংকুকের মুখে এক মুহূর্তে হাসি ফুটে উঠল। জাংকুক ঘুরে তাকালো। কিন্তু তে, তুমি এখন জানো ঠিক দেখতে কেমন হয়? জাংকুকের কথা শুনে তের মাথা হ্যাঁ সূচক নাড়ালো। আমি আমি ভেবেছিলাম এতে হয়তো আরো গান থাকবে। হ্যাঁ, গান? লাইক ইন আ মুভিজ? আমি দেখেছি তারা সবসময় যখন একে অপরকে ভালোবাসে ব্যাকগ্রাউন্ড থেকে ভায়োলিনের শব্দ আসে, কিন্তু আমি তো সেই সুরটা কোনোভাবেই পেলাম না। জাংকুক আবারও পরাজিত হয়ে চোখ ঢেকে মেঝেতে ধপাস করে বসে পড়ল। রাতের খাবারটা বেশ আরামদায়ক ছিল। টেকুক একে অপরের সাথে আলমারির সামনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কোনো আলোচনা করেনি, যদিও বা জাংকুকের সমস্ত ঘটনাই অবশ্যই খুব ভালোভাবেই মনে ছিল। বাথরুমটা তখনও বাষ্পে গরম ছিল। এমন সময় তে বেরিয়ে এলো বাথরুম থেকে। তের পরনে জাংকুকের একটা বড় পুরনো টি শার্ট। তারপরে তের চোখ উজ্জ্বল করছিল শাওয়ার নেওয়ার কারণে, এবং তে তার আঙুল দিয়ে তার ভেজা চুলগুলো আঁচড়াচ্ছিল। শাওয়ারের উষ্ণতায় তের গালগুলো ইতিমধ্যে হালকা গোলাপি আভা ধারণ করেছে। তে দেখলো জাংকুক এরই মধ্যে বিছানায় চলে গিয়েছে। শার্টের বোতাম হালকা খোলা এবং সে জাংকুক শুয়ে শুয়ে বিছানায় ফোল স্ক্রল করছে। জাংকুকের চুল ভেজা ছিল। তে কম্বলটা টেনে জাংকুকের পাশে উঠে বসলো, কিন্তু কয়েক সেকেন্ড পরে তে আবারও ওটা লাথি মেরে ফেলে দিল। তারপর নড়ে চড়ে বসলো। এরপর তে
উঠে বসে নিজেকে পাখা দিয়ে বাতাস করতে লাগলো। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রইল। সব ঠিক আছে তো তে? আমি জানি না কেন, কিন্তু হঠাৎ করে আমার খুব গরম লাগছে জাঙ্কুক। সত্যি? আমার মুখের মতো। দেখো। তে নিজের মুখে গালে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, সারা শরীর গরম লাগছে আর ঝিনঝিন করছে। এটা কি স্বাভাবিক জাঙ্কুক? জাঙ্কুক তার ফোনটা উপর করে রেখে তের উপরে পুরোপুরি মনোযোগ দিল। তোমার কি মাথা ঘুরছে তে? তে মাথা নাড়ল। মাথা ব্যথা করছে? না। জাঙ্কুক তের দিকে আরেকটু ঝুঁকে পড়ল এবং চোখ সরু করে বলল, শ্বাসকষ্ট হচ্ছে? হয়তো একটু। জাঙ্কুক তের আরো কাছে ঝুঁকে পড়ল আর কণ্ঠস্বর নিচু রেখে বলল, তোমার কি হৃদয় স্পন্দন বেড়ে যাচ্ছে তে? তে চোখ পিটপিট করে বুকের উপরে হাত রাখলো। হ্যাঁ। কেন? তোমার কি মনে হয় জাঙ্কুক, আমার কি জ্বর হয়েছে? তারপর জাঙ্কুক ধীরে ধীরে হেলান দিয়ে বসলো এবং জিভ দিয়ে একটা গালের পাশে টোল করলো। হ্যাঁ, জ্বরই হবে হয়তো। তে আটকে উঠলো। হ্যাঁ, আমার কি তাহলে ওষুধ খাওয়া উচিত জাঙ্কুক, নাকি এটা একটা ইনফেকশন? জাঙ্কুক আবারও বালিশে হেলান দিয়ে চোখের উপরে হাত রাখলো। তে, এটা কোনো ইনফেকশন নয়। তুমি কিভাবে জানলে? তে আলতো করে জাঙ্কুকের হাতে খোঁচা দিল। বিকজ, জাঙ্কুক নিরাপত্তাভাবে বলল, আমার পাশের বিছানায় ওই রকম দেখতে এসে শোয়ার আগে পর্যন্ত তোমার গরম লাগা শুরু হয়নি কিন্তু তে। যেমন? জাঙ্কুক আধা বোঝা চোখটা তের দিকে কড়া চোখে তাকানোর জন্য হাতটা সামান্য নাড়ালো। যেমন এক চলমান প্রলোভন। আর তুমি আমার শার্ট পরে আছো তে, অথচ তুমি জানোই না এটা আমার উপরে কি প্রভাব ফেলবে। কিন্তু জাঙ্কুক, আমি তো সবসময় তোমার জামা পরি। এক্স্যাক্টলি। ধুর বাবা, এত খামখেয়ালি না করে তুমি সোজাসুজি বলো না, আমার কি জ্বর এসেছে নাকি আসেনি? জাঙ্কুক বালিশে মুখ গুজে বলে উঠল, হে ঈশ্বর, আমাকে রক্ষা করো। তে সত্যি চিন্তিত হয়ে আরো কাছে ঝুঁকে এসে বলল, তোমারও কি গরম লাগছে জাঙ্কুক? হয়তো এটা ছোঁয়াচে জ্বর। জাঙ্কুক তের কথা শুনে চোখ খুলে ফেলল। না, শুধু শুধু ঘুমিয়ে পড়ো বেবি ওয়াইফি। তে জাঙ্কুকের কথা শুনে মুখটা পাউট করলো। তুমি অনেক অদ্ভুত আচরণ করছো জাঙ্কুক। জাঙ্কুক ছাদের দিকে তাকিয়ে ফিসফিস করে নিজের মনে মনে কথা বলছিল। তাহলে কি আমার গুলো কি এরকম কাজ করছে? তে জাঙ্কুকের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। তার এক হাত তার নিজের কটন স্ক্যান্ডের উপরে স্পর্শ করছিল। এখনো অদ্ভুত ফিল হচ্ছে। আমার বুকটা কেমন ধড়ফড় করছে, আমার হাত দুটো কেমন গরম হয়ে গেছে। আচ্ছা জাঙ্কুক, এটা কি অ্যাংজাইটি? জাঙ্কুক ধীরে ধীরে তের দিকে মুখ ফেরালো। বালিশে হাত রেখে মাথাটা ঠেকায়। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু চোখে এমন একটা অন্ধকার ছিল যা চারপাশের বাতাসটাকে নাড়িয়ে দিল। এটা অ্যাংজাইটি না জানছো না? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে পলক ফেললো। তাহলে এটা কি? জাঙ্কুক ধীরে ধীরে ঝুঁকে এসে হাত বাড়িয়ে তের গালের থেকে তার ভেজা চুলগুলো সরিয়ে দিল। এটা আমি। তুমি? জাঙ্কুক আঙুল দিয়ে পলকের মতো হালকাভাবে তের চোয়ালটা ছুঁয়ে দিল। আমি তোমার সাথে এটাই করি। তের শ্বাস ইতিমধ্যে ভারী হয়ে উঠেছে। আমি সেই তাপতে যার জন্য তোমার হৃদস্পন্দন বেড়ে যায়। জাঙ্কুক ফিসফিস করে বলল। আর জাঙ্কুক তার বুড়ো আঙুলটা তের মুখের চারপাশে স্পর্শ করে দিল। এটা তুমি আমার প্রতি প্রতিক্রিয়াতে তে ঢোক গিলল। তের শরীরটা স্থির হয়ে গেল ইতিমুহূর্তে। জাঙ্কুক আরো কাছে ঝুঁকে এলো তে। এবার জাঙ্কুকের ঠোঁট তের কানে ছুঁয়ে গেল। তোমার শুধু আমার সাথে এটা মনে হয়, তাই না জানছো না? তে জাঙ্কুকের কথা শুনে মাথা হ্যাঁ সূচক নাড়ালো। আমারও তাই মনে হয় জাঙ্কুক। তে চোখে চোখ রেখে তাকানোর জন্য জাঙ্কুক ঠিক ততটাই পিছিয়ে গেল। তার মানে তুমি অসুস্থ নয় তে, তোমার জ্বর হয়নি, চিন্তা করো না। জাঙ্কুক তার হাতটা দিয়ে তের চোয়ালটা ধরে শান্ত শ্রদ্ধায় তার গালটা আঁকড়ে ধরলো। মিসেস জিওন্তে, তুমি অলরেডি পাগল হয়ে গিয়েছো। পাগল হয়ে গিয়েছি? অফকোর্স তে, তোমার পেটের ভেতরে গুড়গুড় অনুভূতি, তোমার পাগল হয়ে যাওয়ার চাহনি, যেটা উল্লেখ করতে তুমি লজ্জা পাচ্ছ, তাই না জানছো না? জাঙ্কুক তের মুখটা নিজের দিকে করে বলল, তোমার আত্মা যখন কিছু চায় তার মানে এটাই তে। তের শ্বাস আরো ভারী হয়ে গেল। তে ঠিক মতো শ্বাস নিতে পারছিল না। আচ্ছা, তাহলে এর অনুভূতিটা এরকম হয় জাঙ্কুক? জাঙ্কুক নিচু স্বরে একটা শ্বাস ফেললো। তার হাত দুটো ধীরে ধীরে নিচে তের স্পর্শগত জায়গাটায় স্পর্শ হচ্ছিল। যখন এটা বাস্তব, হ্যাঁ। তের চোখ নেমে গেল, যেখানে জাঙ্কুকের হাত দুটো তার কোমরের উপরে পোশাকের আঁচলে ঠিক নিচে ঘোরাফেরা করছিল। জাঙ্কুক ঝুঁকে এলো, তের কপালে ছোট্ট একটা ঠোঁটের স্পর্শ রেখে দিল। জানছো না, তুমি কি চাও আমি তোমাকে দেখাই এই জ্বর কিভাবে চলে যায়?
তে শরীরটা জাঙ্কুকের স্পর্শে সামান্য কেঁপে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল কোমল। তুমি বললে এটা তোমার কারণেই হচ্ছে, তাই হয়তো তুমি শুধু পারবে জাঙ্কুক। জাঙ্কুক তের কথা শুনে একটা স্মাইক করে। একদম ঠিক জানছো না, শুধু আমিই পারবো। তের শ্বাস ভারী হয়ে এসেছিল জাঙ্কুকের স্পর্শে। তে একটু চোখ খোলার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। জাঙ্কুক তের স্পর্শকাতর জায়গায় গভীরভাবে স্পর্শ করছিল। তের মুখ ইতিমধ্যে লাল হয়ে গেছে। আমাদের তাড়াহুড়ো করার দরকার নেই তে। তে জানছো না, তুমি যদি চাও আমি ইতিমধ্যে থেমে যেতে পারি। তুমি শুধু একবার বলো জাঙ্কুক। আজ না, আমি থেমে যাব। জাঙ্কুক অনেকটা গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু আমি চাই না এটা থেমে যাক জাঙ্কুক। আমি বুঝতে চাই তোমার সাথে ব্যাপারটা কি। জাঙ্কুক আস্তে আস্তে নিজের হাতটা সরিয়ে নিল। তাহলে আমি তোমাকে ধীরে ধীরে দেখাইতে। এই বলে জাঙ্কুক তের ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল এবং গভীরভাবে তের ঠোঁটে স্পর্শ এঁকে দিতে শুরু করলো। প্রথম প্রথম তে একটু থতমত খেয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর তেও জাঙ্কুকের সাথে তালে তাল মেলাতে লাগলো। কিছুক্ষণ পর তে শক্ত করে জাঙ্কুকের জামা খামচে ধরলো এবং তের গাল ইতিমধ্যে টমাটোর মতো লাল হয়ে গিয়েছে। তোমার কি এখনো জ্বর অনুভব হচ্ছে তে? গুড। জাঙ্কুক এরপর তের পরনে থাকা পোশাকটি খুলে ফেলল এবং তের দিকে তাকিয়ে গভীর এবং নেশালো কণ্ঠে বলল, জানছো না, তুমি জানো তুমি অনেক দেখতে সুন্দর তে। আমার মন চায় আমি সারা দিন সারা রাত তোমাকে এইভাবে দেখে যাই। সত্যি জাঙ্কুক? এই বলে জাঙ্কুক তের সাথে ভালোবাসার দেশে পাড়ি দিল। সবার ঘরে উষ্ণ রোদ এসে পড়ল। নরম সোনালি আলো চোখ পিটপিট করতে করতে তে ধীরে ধীরে নড়ে উঠল। তার শরীর অন্যরকম লাগছিল। ব্যথা বা অস্বস্তি কিছুই কাজ করছিল না। তখন হঠাৎ করে তের গতকাল রাতের কথা মনে পড়ে গেল। তখনই তের চোখ দুটি সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল এবং তে তার পাশে শুয়ে থাকা জাঙ্কুকের দিকে তাকালো। তের পাশে তাকাতেই দেখে জাঙ্কুক অলরেডি তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা বানি স্মাইল দেয়। গুড মর্নিং তে, জানছো না? জাঙ্কুক ঘুমন্ত গলায় বলল, তোমাকে দেখে মনে হয় তুমি সবকিছু মনে করে ফেলেছো তে। আসলে তের গতকাল রাতের সমস্ত ঘটনা খুব ভালো করে মনে আছে। তে লজ্জায় মুখটা লুকিয়ে নিল এবং খুব আস্তে আস্তে বলল, আসলে আসলে কি তে? আমার অনেক গরম লাগছিল। যা ঘটেছিল তা বর্ণনা করার জন্য এটাই যথেষ্ট তে। তে লজ্জায় নিজের হাত দিয়ে তার মুখটা ঢেকে ফেললো এবং বলল, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি তোমাকে ওটার জন্য হ্যাঁ বলেছিলাম জাঙ্কুক। আমি তো জানতামই না যে কিসের জন্য আমি হ্যাঁ বলেছিলাম তে। তুমি তোমার পুরো হ্যাঁ বলেছিলে। জাঙ্কুক এমনভাবে কথাটি তেকে বলল যেন তারা সকালের ব্রেকফাস্টে কি খাবে সেটা নিয়ে আলোচনা করছিল। জাঙ্কুকি? জাঙ্কুক হেসে ফেলল, আমি মজা করছিলাম তে, তুমি আমার অনেক ভালো বউ। এই বলে জাঙ্কুক উঠে দাঁড়ায় এবং জাঙ্কুকের গায়ে থাকা ব্ল্যাঙ্কেটটি নিচে পড়ে যায়। ইতিমধ্যে জাঙ্কুক তের সামনে উন্মুক্ত। তে লজ্জা পেয়ে বালিশ দিয়ে মুখ লুকিয়ে বলল, জাঙ্কুক তোমার কি একটু লজ্জা করে না? তে, কালকে তুমি আমাকে এই অবস্থায় রাতে অনেকবারই দেখেছো, তাহলে এখন লজ্জা ব্যাপারে কি আছে জানছো না? সত্যি জাঙ্কুক তুমি অনেক নির্লজ্জ। জাঙ্কুক তের দিকে হালকা ঝুঁকে আসে এবং তাদের নাক একে অপরের সাথে স্পর্শ হয়ে যাচ্ছিল। জানি তে, আমি শুধু কিছু মাসের জন্য লজ্জা পাবার ভান করেছিলাম। আমার মনে হয় আমার আবারও গরম লাগছে জাঙ্কুক। তুমি শিওর তো তে? কারণ আমি জানি তোমার জ্বর কিভাবে দূরে তাড়িয়ে দিতে হয়। তুমি পাগল একটা জাঙ্কুক। জাঙ্কুক মুচকি এসে তার ঠোঁট জোড়া আলতো করে স্পর্শ করে এবং তারপরে বলে, তে, ডু ইউ লাভ মি? তে জাঙ্কুকের কথা শুনে মাথা নিচু করে নেয়, কারণ তে এখন বুঝে গিয়েছে যে সেও জাঙ্কুককে ভালোবাসে। তাই তেও লজ্জায় জাঙ্কুকের প্রশ্ন উত্তরে হ্যাঁ সূচক মাথা নাড়ায়।